গুড মর্নিং সবাইকে। মান্ডি মাই গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অক্টোবরের শুরুতে দেখুন আমার এই চায়না পট গাছ, এইগুলোকে আমি এই ছোটো ছোটো পাত্রে দিয়ে রেখেছিলাম, বা 5 ইঞ্চি পটে রাখা ছিল। ডাল থেকে চারাগুলো তৈরি করা আমার মেনলি। তো গাছগুলো প্রায় 1.5 বছর মতো আছে এই গাছে, এই পটটায়। তো প্রচুর পরিমাণে এরিয়াল রুট এসছে এবং সেগুলো বাইরে চলে যাচ্ছে, পটের বাইরে চলে যাচ্ছে। তাই এই পটটাকে চেঞ্জ করে দেবো, একটু বড় সাইজের পট দিয়ে দেবো, বনসাই টাইপের পট, যেগুলো আমার নিজে হাতে বানানো বলতে ওই যে আমরা 20 লিটারের ড্রামগুলো কিনে থাকি, তার মাথা কাটার পরে এই অংশটা মুখটা কেটে নিয়েছি, তো এই পটেই দিয়ে দেবো। আর যেহেতু প্রচুর পরিমাণে এরিয়াল রুট এসছে, এই পুরোনো মাটি খুব বেশি একটু কমিয়ে দেবো, খুব বেশি কমাবো না। আর এই ধরনের পটে এটা বসিয়ে দেবো। তো যেহেতু দেখুন নিচে ছিদ্র বড় হয়ে গেছে, এই জন্য এটা কেটে নিয়েছি। কোনো রকম কোনো রুটের কাজ আমি করব না, যেহেতু গাছটা ছোট গাছ এবং ডাল থেকে করা। তো এই মাটিগুলো বনসাই মাটি হিসাবে আমি ব্যবহার করি। অ্যাকচুয়ালি বনসাই মাটি বলতে ওয়েল ড্রেনেজ মাটি, একটু নুড়ির ভাগ বেশি দিয়ে করা। এছাড়া ভার্মি কম্পোস্ট, বালি, মাটি কমাতে হবে, হাড় গুঁড়ো, শিংকুচি অল্প পরিমাণে, মোটামুটি যেগুলো দেওয়া থাকে আর কি, প্রায় সবগুলোই তো দেওয়া আছে। আর এই এরিয়াল রুটগুলো দেখুন, যেগুলো বাইরে চলে যাচ্ছে পটের, সেগুলো আর পটের বাইরে যাবে না, সেইভাবেই করবো। এগুলো সরাসরি যাতে নিচে নামতে পারে সেই হিসাব করেই এটা এই পটটা আমার দেওয়া একটু ফেলিয়ে বসাবো, মানে এই স্টাইল করেই বসাবো। আর কিছুই না, এরপরে এই বনসাই সয়েল দিয়ে ভর্তি করে দেবো। আর এরিয়াল রুটগুলো সবগুলো হয়তো নিতে পারবো না, যতগুলো ঠিকঠাক গ্রোথ আছে সেগুলোই নেব। প্রচুর বর্ষার পরে তো অ্যাকচুয়ালি কোন রুটগুলো যে আসলে থাকবে আর কোনগুলো থাকবে না, এবং এইটা মাটি ভরাট করার সময় দেখবো যেন কোনো রকম কোনো ফাঁক না থাকে। আর যেহেতু বর্ষার প্রচুর এবছর অতিবৃষ্টি হয়েছে, তো যার জন্য গাছের বৃদ্ধি অতটা ঠিকঠাক হয়নি, এবং গাছগুলো আমি একটু আগে, আমার আরও 1 মাস আগে হয়তো এগুলোর রিপোর্ট করা দরকার ছিল, করতে পারিনি, তো এখন করে দিলাম। ওই জন্য আমার কাছে এখন যে ফাঙ্গিসাইডটা আছে, আমি সাব ফাঙ্গিসাইড ইউজ করি, মাঝে মধ্যে অন্য ফাঙ্গিসাইডও দিই। আমার কাছে আপাতত এই ফাঙ্গিসাইডটা আছে। এই ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে একদম সুন্দর করে জল দিয়ে দেবো। এই যে ফাঙ্গিসাইড মেশানো জল আমি তৈরি করে নিয়েছি, নিয়ে গাছটাকে সপ্তাহখানিকের জন্য সেমি শেডে রেখে দেবো। আর এগুলো তো সম্পূর্ণ ট্রেনি বনসাই, মানে এগুলো বনসাই হতে মিনিমাম আরও 3 থেকে 4 বছর সময় লাগবে মোটামুটি একটা বনসাই শেপ আসতে। এখন এর ওয়ারিং থেকে শুরু করে কিছুই করিনি। এই যেগুলো দেখছেন সম্পূর্ণ নিজস্বভাবে ডাল যেভাবে হয়েছে সেভাবেই। আর ওয়ারিং করব আমি নিজস্বের জন্য। এবারে এই পটে গাছটা সেটিং হয়ে গেলে তারপরে ওয়ারিংয়ের কথা ভাববো। তো ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। আরও একটা বনসাই আমার একই রকম পটে ছিল, এটাকেও আমি ওই একই রকম পটে বসিয়ে দেবো। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।